এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো বুধবার, আর এখন বাজবে ঘড়ির কাঁটায় ওই সকাল 7:30টার মতো। এখন থেকেই আজকের ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। কেই জানাই শুভ নবমীর প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। তো সকাল সকাল রোদ্দুরটা বেশ ভালো পরিমাণেই দিয়েছিল। মিনিমাম 6:30 মতো বাজবে, ওই রকম টাইমেই উঠেছি। উঠে পড়ে সোনামায়ের ডেলি রুটিন যেটা থাকে, সকালে ক্লিনিং করানো, খাবার খাওয়ানো, সব কিছুই কমপ্লিট করে নিয়েছি। আর আজকেও না আমাকে ডুব দিতে হবে, তো সেই কারণে আজকে আর কাপড়টা চেঞ্জ করিনি। একেবারে ভাবছি যে স্নান করে নেবো একটু পরেই। তো যাই হোক, সকালে মুড়ি খাবারটা খেয়ে নিয়েছি। আজকে তো আর স্নান করে খেতে হবে ওই রকম কোনো নিয়ম নেই, তো সেখানে সকালে মুড়ি খাবারটা খেয়ে নিয়েছি। তারপরে মা একবার সোনামাকে নিয়ে একবার মামা বাড়ি গেল। আপনারা তো সকলেই জানেন যে আমার গ্রামে মামার বাড়ি। তো মা একবার সোনামাকে নিয়ে পড়ে গেল। তারপরে আমি এই মুহূর্তে সব কিছু কাচাকুচি করে নিয়েছি। সকালে উঠে পড়ে এই জামা কাপড়গুলি সব কিছু মাখিয়ে রেখে দিয়েছিল। মাকেই আমি বলেছিলাম যে মা সব কিছু মাখিয়ে রেখে দেবে, তো সেই কারণে মা মাখিয়ে রেখে দিয়েছিল। তাহলে আমার উঠে পড়ে কাচতে সুবিধা হলো, তাহলে তাড়াতাড়ি কেচে নিতে পেলাম। না হলে বাড়িতে একটুকু ভিজিয়ে রাখলে তাহলে ভালো হয়, ওই রকম একটা মনোভাব থাকে। তবে বাড়িতে আমি ভিজিয়ে রাখি না, সঙ্গে সঙ্গে একটু কাচাকুচি করিনি, তবে একটু কাচতে দেরি হয়। সঙ্গে মাখিয়ে যে কোনো জামা কাপড় যদি পরিষ্কার করা হয় তবে একটু বেশিই টাইম লাগে, কারণ ওই ব্রাশে করে একটু ভালো করে পরিষ্কার করতে হয় ভালোভাবে। সকালে ওই 2টি মতো মুড়ি খেয়েছিলাম। খুব একটা মুড়ি খাওয়ার ইচ্ছা থাকেনি, কারণ কালকের থেকে ভাত আর সেরকম কোনো কিছু খাইনি। ভাতের টানটা একটু বেশি পরিমাণে ছিল, কারণ আমি ভীষণই ভাত প্রিয় মানুষ। এই যে মা এই মুহূর্তে ওই 10টা মতো বাজছে, এই মুহূর্তে আমাকে গরম গরম মাড়ে ভাতে, আলু ভাতে আর মাছ ভাজা দিয়ে দিয়েছে। আজকে সকালেই ঠাকুমা মাছ নিয়েছিল। বলেছিলাম যে মা আমাকে শুধুমাত্র একটি মুড়ো ভাজা দেবে, কারণ আমার এই গরম গরম ভাতের সাথে আলু ভাতে আর এই মুড়ো ভাজা খেতে ভীষণই ভালো লাগে। তবে ঠান্ডা হয়ে গেলে আমার এই মুড়ো ভাজাটা খেতে খুব একটা বেশ ভালো লাগে না। তবে মা জানে যে আমার লেঞ্জা পছন্দ, তো সেই কারণে আমার লেঞ্জাটাও দিয়েছে। এই মুহূর্তে কিন্তু সোনামা ঘুমিয়ে পড়েছে, তো সেই কারণেই মা বললো সোনামা যখন ঘুমিয়ে পড়েছে তুই না হয় খাবারটা খেয়ে নে। আর আমি সকাল থেকে ভাতের জন্য একটু আনচান করছিলাম, তো সেই কারণেই মা তাড়াতাড়ি আজকে ভাতটা বসিয়ে দিয়েছিল। এই যে এই মুহূর্তে আমি খেতেও বসে পড়েছি। সত্যি বলছি, কালকের থেকে ভাত খাইনি, আর আমি যেহেতু একটু ভাত প্রিয় মানুষ, তো সেই কারণে এটা পুরো অমৃত লাগছে জানেন তো। এই গরম গরম মাড়ে ভাতে, আলু ভাতে আর এই মাছ ভাজা, আবার এই কাঁচা লঙ্কা দিয়ে, কাঁচা সর্ষের তেল দিয়ে আর কাঁচা পেঁয়াজ দিয়ে আলু ভাতেটা সেনেছে, আরোই যেন খেতে ভালো লাগছে। তো যাই হোক, চলুন আজকের খাবারটা এই দিয়ে কমপ্লিট করা যাক। কারা কারা আমার মতন ভাত প্রিয় মানুষ আশা করছি কমেন্ট করে জানাবেন, আর কারা কারা একদিন না ভাত খেলে খাওয়ার জন্য তনছট করেন সেটাও কমেন্ট করে জানাবেন। এখন ঘড়ির কাঁটায় মিনিমাম ওই বিকেল 4টে মতো বাজছে। এই মুহূর্তে সোনামাকে একটু রেডি করাবো। এই অষ্টমী, নবমী, সপ্তমী যে কোনো দিন বলুন না কেন, আমি সোনামাকে বিকালের দিকে নতুন জামাগুলো পরিয়ে থাকি, কারণ ও স্নান করার পরে একবার মতো খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। স্নান করার পরে তো সেরকম কোনো ঘুরতে আরে যায় না, তো সেই কারণে আমি বিকালের দিকেই পরিয়ে থাকি। বিকালে মা একটু এই ধার ওই ধার নিয়ে ঘুরতে আরে যায়। বাইরের দিকে ঘুরতে আরে না গেলেও আমাদের এই রাস্তাটার মধ্যে একটু ঘোরাফেরা করে তো, আর এই সকল জামা পরে একটু হাঁটাহাঁটি করলে দেখতে বেশ ভালো লাগে এই বাচ্চা মেয়েদেরকে। তো সেই কারণেই ভেবেছি যে আজকে এই জামাটা পরাবো। এই জামাটা পরানোর ইচ্ছা আমার অনেক দিন থেকেই আছে, তবে সোনামায়ের সাইজে হচ্ছিল না, অনেকটাই সাইজে বড় হচ্ছিল, তো সেই কারণে এতদিন পরাতে পারিনি। আজকেও দুশ্চিন্তায় ছিলাম যে জামাটা হবে না হবে না, তবে আজকে পরিয়ে দেখলাম যে না, তবুও মোটামুটি হচ্ছে। এই যে পাকা বুড়িকে জামাটা পরিয়েছি। আমার এই ছোট্ট মাটাকে কেমন লাগছে আশা করছি কমেন্ট করে জানাবেন। একটি কথা বলতে, সোনামাও না এই জামাটা পরে ভীষণই খুশি হয়েছে, কারণ ও এই কটনের জামা একটু বেশি পরতে পছন্দ করে, ওর কমফোর্টেবল ফিল হয়। এই পিওর কটন বা গেঞ্জি টাইপের যে জামাগুলি হয়, ও এই সকল জামায় একটু পরতে পছন্দ করে। আর এই জামাটার আমার এই যে কুচি কুচি টাইপের ওই জিনিসগুলো রয়েছে, এই কুচি কুচি ডিজাইনগুলো আমার বেশ ভালো লাগে। আমার যে কোনো জামাতে এই কুচি কুচি যদি ডিজাইন থাকে বেশ ভালো লাগে। এইটা তো একদম 3 সাইডেই রয়েছে, নিচের ঘাঙরাটিতেও রয়েছে, উপরের যে কলারটা রয়েছে ওইটাতেও রয়েছে, আর হাতগুলিতেও রয়েছে। সত্যি বলছি জামাটি পুরো অপূর্ব লাগছে। এইটি আমার দিয়েছিল ছোটো মাসিমণি, আমার গ্রামে যে মাসিমণিটি রয়েছে, এই কিছুদিন আগেই তাদের বাড়ি গিয়েছিলাম, ওই মাসিমণিটিই দিয়েছে। সারাদিন কাজে সেরকম কোনো ভিডিও শ্যুট করিনি। এখন মিনিমাম ঘড়ির কাঁটায় ওই সন্ধ্যে 6:30টার মতো বাজবে। এই মুহূর্তে আমাদের ঠিক হলো যে ঠাকুর দেখতে যাব। মা সকাল থেকেই বলছিল যে খেপি আজকে ঠাকুর দেখতে যাব, তবে আমি বলেছিলাম যে না মা, আমি যাব না, আমার শরীরটা খুব একটা বেশ ভালো নেই, তুমি না হয় সোনামাকে নিয়ে চলে যাবে। তবে মা বলছিল যে সোনামাকে নিয়ে আমি একা যেতে পারবো না, কারণ সোনামায়ের যদি খিদে পায় আমি খাওয়াতেও পারবো না। আর আজকে কাপড়ও কিনতে যেতে হবে, মাসিমণিদের কামান রয়েছে, আমার মেজো মাসি শাশুড়ি মা মারা গিয়েছে, তো দিদা আরে ঘাটে তুলবে। তো দিদা আবার সকালেই মাকে বলে রেখেছিল যে সন্ধেবেলায় আসবি, তাহলে কাপড়গুলো দেখে কিনে নেবো। দিদা তো দেখে একা একা কিনতে পারবে না, তো সেই কারণে
কারণে বিশেষ করে মা বলল তুইও চল, তুইও ভালো চয়েস করে দিতে পারবি, আর সোনামাকে না হয় ধরবো আমি। তো সেই কারণে বিশেষ করে এলাম, না হলে আমার আসার কোনো ইচ্ছা ছিল না। মাকে দর্শন করার ইচ্ছা ছিল বটে, তবে খুব একটা আসার ইচ্ছা ছিল না, কারণ এই বছরে সোনামায়ের পাপা নেই। তো সেই কারণে একটু মন মেজাজটাও খুব একটা ভালো লাগছিল না, আমার শরীরটাও খুব একটা ভালো লাগছিল না। তো সেই কারণে আসারই খুব একটা ইচ্ছা ছিল না। তবে মা অনেকবার জোর করছিল, তো সেই কারণে আমি, মা আর সোনামা বেরিয়ে পড়েছি। দিদার বাড়িতে আসার সময় দাঁড়িয়েছিলাম, দিদাকে বললাম যে তুমি না হয় রেডি হয়ে আমাদের সাথে চলো। তো দিদা বললো যে না না, আমি না হয় যাবো না, তোরাই না হয় ঘুরে আয়। এই যে চলে এসেছি মায়ের থানকে। এইটা হচ্ছে আমাদের প্রথম মায়ের থান। আপনাদেরকে তো এর আগের ভিডিওতে বলেইছিলাম যে আমাদের দুটো দুর্গা প্রতিমা হয়। এটা হচ্ছে বড় দুর্গা প্রতিমা, আর ওইদিকে রয়েছে ওইদিকেও একটা বড় দুর্গা প্রতিমা রয়েছে। তো দাঁড়ান, মা বললো যে সোনামাকে কি ওঠাবো? আমি বললাম হ্যাঁ, ওকে ওঠাও, ও দেখো বেশ ভালো লাগবে ওর উঠিয়ে। তো সেই কারণে মা প্রথমে জুতোগুলো খুলিয়ে দিল, তারপরে এই যে মা আর সোনামা উঠলো। আমি কিন্তু মায়ের থানে উঠবো না, যেহেতু আমাদের দাদুর কালাছুত এখনও পর্যন্ত পেরোয়নি। তো সেই কারণে আমি আর মায়ের থানে উঠবো না, সোনামা আর মাই উঠলো। আমি যেহেতু কোনো রকম ভালো শাড়ি আনিনি, তো সেই কারণে আমি সেই রকম কোনো ভালো শাড়ি পরে আসিনি। মায়েরই তার মধ্যে একটা ভালো শাড়ি ছিল, ওইটাই পরে এলাম। মায়ের সিল্কেরও দুটো মতো ছিল, তবে যা গরম পড়েছে আজকে, আমার সিল্কের পরে আসার কোনো রকম ইচ্ছা ছিল না। মায়ের ওই তাঁতেরই একটা ছিল, ওইটাই পরে চলে এসেছি, বেশ ভালো ফিটিংও দিয়েছি কিন্তু। তো যাই হোক, এই যে এইদিকে দেখুন সোনামা কীভাবে সবাইকার দিকে তাকাচ্ছে। এইদিকে অনেকগুলো বাচ্চা ছেলে মেয়ে রয়েছে, ওদের দিকে একটু বেশি পরিমাণেই তাকাচ্ছে। তো মা সোনামাকে অনেকক্ষণ থেকেই বলছে যে ঠাকুরকে নন্ন করে। তো অনেক পরে সোনামা নন্ন করেছিল, একভাবে ঠাকুরের দিকে অনেকক্ষণ তাকিয়েছিল, জানেন তো। ও বুঝতেই পারছিল না যে এটা কী বটে, কারণ অনেক বড় ঠাকুরের প্রতিমাটা। তো মাকে বলছিলাম যে মা খুব একটা বেশি দেরি করবো না, তাড়াতাড়ি চলো, কারণ সোনামা ওইদিকে বসে থাকতেই খুঁজছিল, জানেন তো, ওই প্রতিমাটার কাছে ও মোটেও আসতে খুঁজছিল না। মা একটু জোরজাবস্তি আনছিল, তো মাকে বললাম ঠিক আছে নাও থাক, ও কি করে তুমি দেখো না, একটুখানি থাক। যে যাওয়ার সময় জুতোগুলি খুলে দিয়ে পড়ে গেল, শুধুমাত্র ওই জুতোগুলির দিকেই তাকাচ্ছে। ও জুতোগুলো যেন কিছু না হয়, ওইখানেই যেন থাকে। আবার দেখুন এই সাইডে একটা মতো বাচ্চা মেয়ে বসে রয়েছে, ওর হাতে টর্চ দেখতে পেয়েছে, ওই টর্চটি আবার নেবে। মানে ও সব দিকে নজর, খুঁটিনাটি সব দিকে। আবার ওই যে দেখুন ওইদিকে আবার বাচ্চা ছেলে মেয়েগুলো ওই প্রতিমাটার দিকে তাকিয়ে রয়েছে, ও আবার ওইদিকে তাকাচ্ছে, কি মন হবে কে জানে। এই যে উঠছে, এরপরে হয়তো ওইদিকে চলে যাবে। সত্যি কথা বলতে এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো ভিডিও ক্লিপ করে রাখতে বেশ ভালো লাগে, জানেন তো। বড় হলে দেখাতে পাবো যে দেখো সোনামা তোমার প্রথম বছরের পুজোটা কিভাবে কেটেছিল। এটা সোনামায়ের প্রথম বছর নয়, এটা সোনামায়ের দ্বিতীয় বছর। এর আগের বছর বড় পুজোতে সোনামা হয়ে গিয়েছিল অলরেডি, তবে এর আগের বছরে তার সেরকম কোথাও বেরোতে পারিনি, কারণ সোনামা তখন অনেকটাই ছোট ছিল। তো সেই কারণে বিশেষ করে এই বছর বেরোলাম, যে সোনামায়ের এই ছোট ছোট মুহূর্তগুলো অন্তত ভিডিও ক্লিপ করে স্মৃতিবন্ধ করে রাখতে পারবো। যাই হোক, আর বেশি দেরি করলাম না, সোনামা তো মোটেও আসতে খুঁজছিল না, ও তো বসে থাকতেই খুঁজছিল। ওই যে ছোট বাচ্চা ছেলে মেয়েগুলো ছিল, ওইগুলোর সাথে খেলতে একটু বেশি ইচ্ছা করছিল। তো সেই কারণে আর বেশি দেরি করলাম না, যেহেতু ওইদিকে আবার কাপড় কিনতে যেতে হবে। তো ওই কারণে আর বেশি দেরি করলাম না। এই যে এই মুহূর্তে চলে এসেছি আমরা আর একটা দুর্গা প্রতিমার কাছে। এটাও বেশ ভালো পরিমাণেই হয়। আর ওই যে কালকে বলেছিলাম না যে অনুষ্ঠানারে হচ্ছে, আমার ভয়েসের মধ্যে একটুকু শুনতে পাচ্ছিলেন, এই যে আজকে সেই অনুষ্ঠানটি হচ্ছে। আমি তো মানে তার পরের দিনকে ভয়েসটা দিয়ে থাকি, তো যেদিনকে অনুষ্ঠানটি হচ্ছিলো সেই দিনকে আমি ভয়েসটি দিয়েছিলাম। তো সেই কারণে এই অনুষ্ঠানের ভয়েসটা আপনারা পেয়েছিলেন, কারণ আমি যেহেতু ছাদে ভয়েস দিচ্ছিলাম। এই যে এসে পরেই দেখছি দুটো বাচ্চা মেয়ে কী সুন্দর নৃত্য করছে। সত্যি কথা বলতে এরা কেউই কিন্তু নৃত্য শিখে না, এরা শুধুমাত্র এই ফোন দেখে দেখে প্র্যাকটিস করে নৃত্যগুলি করে। তবে এখনকার দিনে ছেলে মেয়েদের এতটাই উৎসাহ, নিজেরাই ফোন দেখে দেখে প্র্যাকটিস করে এত সুন্দর নৃত্যগুলো করে, দেখতে বেশ কিন্তু ভালো লাগে। যাই হোক, এইদিকে যে সিঁড়িতে ওঠার রাস্তাটা ছিল ওইটা তো একদম প্যাকড আপ হয়ে গিয়েছিল, যেহেতু প্রতিযোগিতা সব কিছু অনুষ্ঠান আরে হচ্ছে, সকলেই বসে বসে দেখছে। তো আমি তো এমনিতেও উঠবো না, তো মাও বললো যে থাক, এত যখন ভিড় রয়েছে আমিও আর উঠবো না। মায়েরও একটু কেমন কেমন লাগছিল, তো সেই কারণে মা আর উঠলো না। মা সোনামাকে একটা কাকুকে দিল, বললো ওকে একবার তুলে দাও তো, একটু মা দুর্গাকে একটু স্মরণ করুক, দেখুক মা দুর্গার চারিপাশে ঘুরুক। দেখুন মা দুর্গার কাছে যেয়ে পড়ে কি সুন্দর বসেছে। ও না মোটেও খুঁজে পাচ্ছিল না যে এগুলো কী বটে না বটে, ও সবাইকার দিকে একবার করে তাকাচ্ছিল আর একবার দুর্গা প্রতিমার দিকে তাকাচ্ছিল। এই যে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে ও কীভাবে তাকিয়ে রয়েছে মা দুর্গার দিকে, ও কী যে ভাবছিল তো কে জানে।
বড় মায়ের কাছে একটা জিনিসই চাইবো, সোনামা যেন সুস্থ সবলভাবে মানুষ হতে পারে, আর ও যেন মানুষের মতো মানুষ হয়, কেউ যেন কোনোদিন কিছু না বলতে পারে। যাই হোক, দুটো ঠাকুরের কাছ থেকে ঘুরে এই মুহূর্তে চলে এসেছি। এসে পরে দেখছি দিদা এত সকল কিছু সাজিয়ে রেখেছে। তো এই কিছুক্ষণ আগেই দুটো মতো আত্মীয় স্বজন এসেছিলো, ওদের জন্যই বিশেষ করে এগুলো সাজানো হয়েছিল। তবে কেউই মিষ্টি জল খায়নি। এইদিকে দেখছি একটা মাত্র রসগোল্লা খেয়েছিল। আর এগুলো কিন্তু দিদার সব কিছুই কিনে রেখেছি। আর এই যে নারিকেল নাড়ুগুলি রয়েছে, এগুলি দিদার নিজে হাতে করেছি। একটি করেছে চিনি দিয়ে, আর একটি করেছে গুড় আর চাচি মিক্স করে। তো এই গুড় আর চাচি যেটা মিক্স করে করেছে, এইটা তো আমি প্রথমে খাবো, কারণ জানি যে দিদা এটা প্রত্যেক বছরই করে থাকে। আর এটা এতটাই টেস্টি হয় কি বলবো, আমার তো খেতে পুরো অপূর্ব লাগে। আর ওইদিকে বোঁদের মিঠাই, শিরির নাড়ু সব কিছুই ওই 2 কেজি 3 কেজি করে কিনে রেখেছি। আমার ওগুলো খাওয়ার দিকে কোনো রকম এনার্জি নেই। আমার এই নারকেল নাড়ুগুলো খাওয়ার দিকে ভীষণ এনার্জি। তবে একটা মতো ওই চিনি দিয়ে যেগুলো করেছে ওগুলোও খেয়ে দেখলাম, ওগুলোও খেতে ভালো লাগছিলো। তবে সব থেকে ভালো লাগছিলো এই যে গুড় আর চাচি দিয়ে যেগুলো মিক্স করে করেছি, এগুলি সব থেকে ভালো লাগছিলো। এতটাই অপূর্ব লাগছিলো, পুরো সে চাচির নাড়ুর মতো লাগছিলো। একটু বেশি পরিমাণে হয়তো দিদা এই চাচিটা দিয়েছে। তো যাই হোক, চলুন আর বেশি দেরি করবো না, ওইদিকে আবার কাপড় কিনতে যেতে হবে, কারণ সোনামায়ের খিদে পেয়ে যাবে। এই মুহূর্তে মিনিমাম ওই 7:10-15 মতো বেজে গিয়েছে অলরেডি। ঘড়ির কাঁটায় সন্ধ্যে ওই 7:30 মতো বাজবে। এই মুহূর্তে আমরা কাপড়ের দোকানে এসে পৌঁছালাম। তো এই মুহূর্তে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। আমরা ভেবেছিলাম 7:10-15 মধ্যে ঢুকে যাব, তবে আমরা ঘর থেকেই বেরিয়েছিলাম 6:30-র মধ্যে। এর থেকে আর তাড়াতাড়ি হয়তো আসতে পারতাম না, কারণ দুটো মতো ঠাকুর মন্দির ঘুরেছি, তারপরে মামা বাড়িতেও একটুক্ষণ দাঁড়িয়েছি, দাদুর সাথে একটু গল্প করছিলাম। এই যে এই মুহূর্তে এসেছি, যেহেতু ঘাটে তোলার ব্যাপার রয়েছে, বললাম তো যে মেজো মাসিমণি শাশুড়ি মা মারা গিয়েছে, তো দিদাকে ঘাটে তুলতে হবে। তো মেজো মাসিমণি যেহেতু বৌমা রয়েছে, তো সেই কারণে বৌমাদেরকে যেদিনকে ঘাটে ওঠে সেদিনকে ওই আলতা পেরে শাড়ি পরতে হয়, আর মেসোমশাইকে এই সাদা একটা কাপড় মার্কিন বা কিছু একটা বলছে হয়তো, এইটা পরতে হয়। তো এইটা আবার অনেকটা থাকে, এইটা আবার হাত অনুযায়ী মেপে মেপে কেটে নিতে হয়। মাকে জিজ্ঞাসা করছিল যে ক হাত মতো দেবো, মা আরে বললো যে ওই 5 থেকে 6 মিটার মতো দাও। এগুলো আবার মিটার মেপে মেপে দেয়, তো সেই কারণে মানে একটু বেশি করে খুলছিল যে ক মিটার হয় দেখুক। ওইদিকে একটা কাকু খুলে খুলে দিচ্ছে, আর এদিকে একটি কাকু হাতটা মেপে মেপে দিচ্ছে। এটা এই 2 ভাইয়ের দোকান, দুটো কাকুরই দোকান, 2 ভাইয়েই থেকে থাকে। তবে বেশ সুবিধা হয় জানেন তো, একজনা বার করে দেয়, একজনা দেখাতে পায়, তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। এই পুজোর সময় তো আরও বেশিই হয়। তো যাই হোক, এদিকে মেপে মেপে দিচ্ছে। আমাদের ওই 5 মিটার মতো কাপড় লেগেছে, তাহলেই হয়ে গেছে। এই যে কাপড়ের দোকানে এসে পড়েই সোনামা দুষ্টুমি আরম্ভ করে দিয়েছি। এই জন্যই আমি বিশেষ করে এসেছি জানেন তো, যে আমি হয়তো সোনামাকে ধরতে পাবো, তাহলে মা কাপড়গুলো কেনাকাটা করে দিতে পারবে, না হলে মা ধরবে, আমি কেনাকাটা করে দিতে পারবো। ওই যে আমরা সকলেই রয়েছি, তবে ও কারো কথা শুনবে না, ও ঠিক দুষ্টুমি করতে চলে যাবে। তবে কাকুয়ারে কোনো রকম কিছু বলছিল না, কাকুয়ারে বলছিল যে বাচ্চা মেয়ে তো, ও তো দুষ্টুমি করবে, ও আর কি বুঝবে বল। যা দেখলেন দুষ্টুমি করতে করতেই প্লাস্টিকটি পড়ে গেল কাপড়ে। যেহেতু মানে বিভিন্ন রকমের কাপড় প্লাস্টিক খাবারে রয়েছে, তো সেই কারণে ও দুষ্টুমিটা আরোই বেড়ে যাচ্ছে। আবার দেখতে পেয়েছেন ওই দিকের কাপড়গুলি লাড়তে চলে গিয়েছে, বিশেষ করে ওই রঙিন রঙিন কাপড়গুলি রয়েছে, ওগুলির দিকে ওর বেশি নেশা রয়েছে। তো সেই কারণে রঙিন রঙিন কাপড়গুলিও বেশি লাড়তে যাচ্ছে, আর একবার এইখানে পড়ে যাচ্ছে, একবার ওইখানে পড়ে যাচ্ছে। ওর হাসিটা একবার দেখুন, সব কিছু নাড়তে পারছে তো, তো সেই কারণে ওর বেশি একটু মজা করছে। হোক, মার্কিনটা একদম ভালোভাবে সাইজ করে একদম প্যাকিং করে দিয়েছি। মার্কিনটা কেনা হয়ে গিয়েছে, তবে আবার বললো যে মেসোমশাই নাকি গোলাতে একটা এই কাপড় টাইপের কিছু ঢাকা দিতে হয়, মানে ওই গামছা টাইপের ঢাকা দেয়, তবে গামছা দেয় না, এই একটা ধুতি টাইপের যে পাতলা কাপড়গুলি হয়ে থাকে ওগুলি ঢাকা দেয়। এইটাও আবার নাকি অ্যাটাচ করা রয়েছে, তো সেই কারণে কাকু বললো এটিও কাউচি করে কাচতে হবে। তো মাসিমণির এই মুহূর্তে কাপড় আরে সব কিছু নেওয়া হয়ে গিয়েছে। মাসিমণি বললো আমি ভালো শাড়ি নেব না, আমার জন্য আলতা পেরে নিয়ে আয়, কারণ মাসিমণি বললো যে আমার ভালো শাড়ি অনেকগুলোই রয়েছে, আবার এই কাজ ঘরে অনেকগুলি পরবে, তো সেই কারণে ভালো শাড়ি নিতে মানা করলো, না হলে একটা মতো চয়েস করেছিলাম। আর এই মুহূর্তে সোনা মায়েরও কিন্তু একটা মতো জামা নেওয়া হয়ে গিয়েছে, তবে ওইটা আজকে আর শেয়ার করব না, ওইটা না হয় কালকের ভিডিওতে শেয়ার করে নেব। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন।